ওয়েলকাম অল অফ ইউ। আজকে তোমাদের ডেসক্রিপটিভ মক টেস্টের প্রথম যে মক টেস্টের পিডিএফটা দিয়েছিলাম আমি তার সলিউশন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের আমি এরকম 5 থেকে 6টা মক টেস্ট নেব। তোমরা সঙ্গে থেকেও চ্যানেলটা শেয়ার করো এবং মক টেস্টগুলো নিজেরা বাড়িতে দাও, পিডিএফ আকারে সলিউশন করে আপলোড করো টেলিগ্রাম চ্যানেলে। আমি চেষ্টা করবো একটু চেক করে দেওয়ার, বাট তোমরা অ্যান্সারগুলো এই ভিডিও দেখে ভালো করে মিলিয়ে নিও এবং তোমরা আশা করি চ্যাপ্টার ওয়াইজ আগে পড়া ভিডিওগুলো দেখেছো, তাহলে তোমাদের প্রিপারেশানটা হয়ে যাবে। দেন এই মক টেস্টগুলো দেবো। এই মক টেস্ট দেখবে কিছু চ্যাপ্টারের বেসিসে দেওয়া আছে, সেই ডিটেলসগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে বলে দেবো। তাহলে প্রথম মক টেস্টে দেখবে 12টা কোশ্চেন ছিল, সেগুলোর সলিউশন আমি তোমাদের করে দেখাচ্ছি। এখানে কিন্তু ডিটেলসে আমি চ্যাপ্টারগুলো আর মক টেস্টগুলো পুরো লিখবো না আমি, কারণ এই চ্যাপ্টার অলরেডি আমি করিয়েছি। যেমন ধরো এই অঙ্কটা রেশিও চ্যাপ্টারে আমি অলরেডি করিয়েছি, তা আমি এখানে বেসিক এটা কীভাবে অ্যান্সারটা করতে হয় ডেসক্রিপটিভ মেথডে সেটাই আমি বলে দেবো, কিন্তু স্টেপ বাই স্টেপ প্রতিটা কথা কিন্তু লিখবো না। সেটার জন্য তোমরা কিন্তু অবশ্যই রেশিও ভিডিওটা দেখো। রেশিও চ্যাপ্টারের ভিডিওটা দেখলে এই অঙ্কটা কিন্তু কীভাবে লিখতে হয় আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে অঙ্কটা জাস্ট বুঝিয়ে দেবো এবং অ্যান্সারটা বলে দেবো। দেখো প্রথম যে অঙ্কটা বলেছে, এখানে বলেছে একটা বাক্সে 378খানা কয়েন আছে, তাতে 1 টাকার নোট আছে, 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে এবং 25 পয়সার কয়েন আছে। তাদের ভ্যালু রেশিওটা কত বলা আছে দেখো, 13:11:7। তাহলে তোমাকে দেওয়া আছে, দেখো যেটা ভ্যালু রেশিও দেওয়া আছে তুমি লিখবে যে বাংলায় লিখবে যে মূল্যের অনুপাত। এটা কত দেওয়া আছে তোমার কোশ্চেনে, 13:11:7। মানে লিখতে হবে যে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মূল্যের অনুপাত, বা ইংলিশে লিখলে দ্য ভ্যালু রেশিও অফ ₹1। এটা হচ্ছে ₹1, তারপরে 50 পয়সা, দেন হচ্ছে 25 পয়সা। এটা ফার্স্ট লাইন লিখলে। দিয়ে লিখলে মনে করি যে আমার ভ্যালু যেটা আছে ₹1 13x আছে, ₹50 কত আছে, এটা মনে করো 11x আছে ভ্যালুটা, অ্যান্ড ₹25 পয়সায় 7x আছে। এটা লেট দ্য ভ্যালুস অফ ₹1 13x, ভ্যালুস অফ ₹50 পয়সা 11x, অ্যান্ড ভ্যালুস অফ ₹25 পয়সা 7x। তাহলে দেখো যদি 13x যদি ₹1 থাকে, তাহলে এর নাম্বার অফ কয়েন্স কত হবে। এবার আমার নাম্বারতে চলে আসছে, তাহলে নাম্বার অফ কয়েন্স অফ ₹1 কত হবে। এটা দেখো আছে 13x টাকা, ₹13x আছে, তাহলে কয়েন কটা লাগবে, 13xটাই লাগবে। আচ্ছা, সিমিলারলি নাম্বার অফ কয়েন অফ 50 পয়সা সেটা কত হবে, তো সেটা ছিল তোমার 11x টাকা। যদি 50 পয়সা করে 11x টাকা থাকতে হয়, তাহলে কতগুলো কয়েন লাগবে, 11x × 2 মানে 22x খানা কয়েন লাগবে। আর নাম্বার অফ কয়েন্স অফ 25 পয়সা সেটা কত হবে, সেটা হবে তোমার 7x × 4, কারণ 25 পয়সার 1 টাকা থাকতে 4টে লাগে, তাহলে 7x টাকার জন্য × 4 মানে 28x লাগবে। তাহলে দেখো আমি একবার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এবারটা কী হলো, আমার ব্যাগে ছিল 1 টাকার ছিল ₹13x টাকা, 50 পয়সা ছিল 11x টাকা, ₹11x টাকা, আর 25 পয়সা ছিল ₹7x টাকা ধরেছিলাম আমি। তাহলে বলো এবারে 13x টাকা থাকতে গেলে তোমার 13x খানা কয়েনই লাগবে। এখানে নাম্বারে চলে আসছি কয়েনের সংখ্যাতে। এখানে তোমার দেখো যেহেতু 50 পয়সার কয়েন এটা, তাহলে এখানে 22 × 2 লাগবে, 22x খানা লাগবে। আর এখানে এটা 25 পয়সা মানে 4 × 4 মানে 28x লাগবে। এটা হচ্ছে নাম্বার অফ কয়েন 13x + 22x + 8x। তা টোটাল কয়েন কত হলো, তা টোটাল কয়েন হয়ে যাচ্ছে তোমার দেখো টোটাল কয়েন ইকুয়াল টু 13x + 22x + 28x, দ্যাট ইজ ইকুয়াল টু দেখো কত হচ্ছে 63x। তাহলে এবার লিখবো কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন কী লিখবো আমরা, যে 63x ইকুয়াল টু মানে প্রশ্ন অনুসারে বাংলা লিখলে প্রশ্ন অনুসারে 63x ইকুয়াল টু গিভেন কত 378। তাহলে এখান থেকে x পেয়ে যাবে কত 6, কার্ডে করলে 6 চলে এলো x। এবার তোমার চেয়েছে ইচ কয়েন কত হবে। তাহলে দেখো তোমার নাম্বার অফ কয়েন ₹1 কত 13x, তাহলে 13x বলে কত হবে, তাহলে 13 × 6 মানে তোমার হচ্ছে 78টা। 1 টাকার কয়েন 50 পয়সা কয়েন কটা হচ্ছে দেখো 22x, মানে 22 × 6 মানে 132 খানা হবে। আর 25 পয়সা কয়েন কত 28x, 28 × 6, কারণ x এর মানে 6 পেয়ে গেছি আমি, 28 × 6 করলে কত হচ্ছে 168। তাহলে এগুলো তোমার হচ্ছে অ্যান্সার।
তার নাম্বার অফ পয়েন্ট কত পেলে, একটা হচ্ছে 78, একটা 132, একটা হচ্ছে 168। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাও ডিটেলস আমরা কিন্তু নিজের মতো করে লিখে নেব, আমি জাস্ট অঙ্কটা তোমাকে বুঝিয়ে দিলাম এবং কীভাবে করতে হয় দেখিয়ে দিলাম আরেকবার। লেখাটা নিজের মতো করে গুছিয়ে লিখে নিও। 2 নম্বর কোশ্চেনে আসি। দেখো এই কোশ্চেনটা কী বলেছে, দেখো এটা কিন্তু একটা সমানুপাতের কোশ্চেন। দেখো ফাইন্ড 2 নাম্বার সাজ দ্যাট, দুটো নাম্বার পেতে হবে যাতে মিন প্রপোর্শনটা বলছে কত 12 হয় আর থার্ড প্রপোর্শনটা হয় 96। মিন প্রপোর্শন বলা আছে 12 আর থার্ড প্রপোর্শন হচ্ছে 96। তাহলে ফার্স্ট আমরা কি দেখবো, ধরো আমরা ধরবো যে লেট 2 নাম্বারস আর, দুটো নাম্বার কি 2 নাম্বারস আর এ অ্যান্ড বি, দুটো নাম্বারকে এ আর বি ধরলাম। তাদের যদি এবারে যদি মিনটাকে আমরা ধরি এম, যদি মিনটাকে আমরা এম ধরি, মিনটা যদি এম ধরি তাহলে কি হবে, এ রেশিও এম ইকুয়াল টু এম রেশিও বি, লেট মিন প্রপোর্শন ইকুয়াল টু এম। তাহলে এ রেশিও এম ইকুয়াল টু এম রেশিও বি হবে, বা কী হয়ে যাবে দেখো এ বাই এম সমান হয়ে যাবে এম বাই বি, বা কী হবে দেখো এম স্কোয়ার সমান এ বি। দেখো তোমাকে প্রশ্নে কি বলা আছে, দেখো মিন প্রপোর্শন আমাকে দেওয়া আছে কত, গিভেন দেওয়া আছে 12, মিন থেকে 12 দেওয়া আছে। তাহলে কী হবে এখান থেকে দেখো আরেকটা যদি করে দিই আমরা, এম ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত √AB। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে কী দেওয়া আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে দেওয়া আছে √AB ইকুয়াল টু 12, বা যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে এবি কত হয়ে যাবে, এবি হয়ে যাবে 144। এটাকে লিখবে স্কোয়ারিং বোথ সাইড, এখানে লিখবে স্কোয়ারিং বোথ সাইড, মানে স্কোয়ার করা হয়েছে বর্গ করে। এটা হচ্ছে মনে করো 1 নম্বর ইকুয়েশন হয়ে গেল। নেক্সট তোমাকে দেখো কী দেওয়া আছে, নেক্সট তোমাকে দেওয়া আছে কি থার্ড প্রপোর্শন দেওয়া আছে 96। তারপর যদি আমরা যদি থার্ড প্রপোর্শনটাকে যদি আমরা টি ধরি তাহলে কত হবে, দেখো এ রেশিও বি সমান হয়ে যাবে বি রেশিও টি। এগুলো দেখবে প্রপোর্শন চ্যাপ্টার আমি শিখিয়েছি, থার্ড প্রপোর্শন এইভাবে লিখতে হয়, প্রথমটার সাথে দ্বিতীয়টা সমান দ্বিতীয়টার সাথে থার্ড। লিখতে হবে যে থার্ড প্রপোর্শন অফ এ বি ইকুয়াল টু টি, দেন এ রেশিও বি ইকুয়াল টু বি রেশিও টি। তো এখানে কী পাচ্ছি দেখো এ বাই বি ইকুয়াল টু বি বাই টি, বা পাচ্ছ কি তুমি এ ইন্টু টি সমান বি স্কোয়ার, বা এখানে থার্ড সমান কি পাচ্ছ দেখো বি স্কোয়ার বাই এ। কোশ্চেনে কী দেওয়া আছে এটা 96, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাকে দেওয়া আছে বি স্কোয়ার বাই এ ইকুয়াল টু 96, বি স্কোয়ার বাই এ ইকুয়াল টু 96। তাই এখান থেকে কী লিখতে পারি দেখো, আমি এখান থেকে একটু গুছিয়ে লিখি, আমি কত লিখবো, বি স্কোয়ার সমান 96 এ, এটা 2 নম্বর ইকুয়েশান দিয়ে দাও। এবার তুমি কি করবে দেখো, যদি আমরা এই ইকুয়েশান 1 থেকে বি এর মান বের করি কত পাবো, দেখো ফ্রম ইকুয়েশান 1 আমরা কি পাচ্ছি দেখো বি ইকুয়াল টু কত পাচ্ছি, বি ইকুয়াল টু পাচ্ছি 144 বাই এ। সো পুটিং বি ইকুয়াল টু 144 বাই এ ইন ইকুয়েশান নাম্বার 2, এই 2 নম্বর ইকুয়েশান যেটা ছিল বি স্কোয়ার সমান 96 এ, এখানে বি এর মানটা পুট করছি আমি, কত হবে তাহলে দেখো 144 হোল স্কোয়ার, 144 বাই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 96 এ। একটু গুছিয়ে লিখলে দেখো 144 স্কোয়ার ইকুয়াল টু 96 ইন্টু দেখো এটা থেকে এ স্কোয়ার ইন্টু এ মানে এ কিউব হয়ে যাবে, এটা আসবে 144 বাই স্কোয়ার, স্কোয়ার ওখানে চলে গেলে এ কিউব হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি এ কিউব ইকুয়াল টু কত পেলে, তাহলে এ কিউব ইকুয়াল টু পেয়ে যাবে 144 ইন্টু 144 বাই 96। যদি কাটাকাটি করি আমরা, যদি কাটাকাটি করি 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটবে, হ্যাঁ 6 দিয়ে কাটলে 6 কে 6, 6 6 36, 6 কে 6, সরি 6 দুগুণে 12, 2 কাটবে, 6 দুগুণে 12, 6 4 24, আবার 4 দিয়ে কাটবে, 8 দিয়ে কেটে যাবে, 8 দুগুণে 16, 8 3 24, আর এটা কাটলে দেখো 2 দিয়ে কাটলে 2, 7 দুগুণে 14, 2 দুগুণে 72, তাহলে কত হচ্ছে দেখো এটা হচ্ছে 216, এ কিউব সমান 216। তাহলে এ কত পেয়ে গেলে তুমি, এ পেয়ে যাবে ঘনমূল কিউব রুট অফ 216, যেটা কিনা হচ্ছে 6। তাহলে এর মান তুমি 6 পেয়ে গেলে। এবার এখানে তুমি বুঝ করে দাও বি এর মানটা, তাহলে বি কত পেয়ে যাবে, বি পেয়ে যাবে 144 বাই এ, দ্যাট ইজ ইকুয়াল টু কত 24। তার রিকোয়ার্ড 2 নাম্বারস কত, তাহলে দুটো নাম্বারস কত হয়ে গেল, 2 নাম্বারস আর রিকোয়ার্ড 2 নাম্বারস আর 6 অ্যান্ড 24। এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা তোমার হচ্ছে অ্যান্সার। দুটো নাম্বার তোমার চেয়েছিল ফাইন্ড 2 নাম্বারস, তাই একটু গুছিয়ে এবার লিখতে হবে কিন্তু এই ইকুয়েশন যখন কনভার্ট করবে তোমরা লিখতে হবে যে 1 নম্বর ইকুয়েশন থেকে বসিয়েছি 2 নম্বর, এগুলো কিন্তু লিখে হবে করতে হবে, বা কখনো যদি স্কোয়ার করো সেটা কিন্তু স্কোয়ার করে সেগুলো বলতে হবে।
এগুলো একটু মাথায় রেখো, এবং কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে, খুব সুন্দর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখো, আর একটা রেশিওর কোশ্চেন, দুটো এক্সপ্রেশন দেওয়া আছে, একটা এক্সপ্রেশন দেওয়া আছে আর এই একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এখানে তোমাকে এইটা বের করতে বলেছে। তো আমি বারবার বলছি, আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ লিখছি না, দেখো স্টেপ বাই স্টেপ যে আমি কিন্তু রেশিও চ্যাপ্টার যখন আলাদা করে ভিডিও করি সেখানে কিন্তু ডিটেলসে লেখা আছে, একটু সেই চ্যাপ্টারগুলো তোমরা দেখে নিও ভিডিওগুলো, তাহলে তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে এখান থেকে কী বলতে পারি, দেখো আমরা এখান থেকে বলতে পারি যে লেট, আমরা ধরলাম যে a প্লাস বি ইকুয়াল টু 7k, আচ্ছা দেন বি প্লাস সি কত হয়ে যাবে, বি প্লাস সি হয়ে যাবে 6k, আর সি প্লাস এ কত হয়ে যাবে 5k। এখানে লিখতে হবে কিন্তু যে কেটা কিন্তু 0 না, কে নট ইকুয়াল টু 0, এই কথা লিখতে হবে। যদি আমরা যোগ করে দিই, জাস্ট অ্যাডিশন করে দাও, অ্যাড করে দাও, অ্যাড করে দিলে কত হয়ে যাবে, যদি যোগ করি আমরা দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে, এটা একটু ডান দিকে কত হবে, দেখো 7 6 13 5 18k। এবারে দেখো কোশ্চেনে তোমাকে এ প্লাস বি প্লাস এর মান দেওয়া আছে 27, এই মানটা বসিয়ে দাও। এই 27 যদি এখানে তুমি বসিয়ে দাও তাহলে কত পাবে, 18k ইকুয়াল টু 2 ইন্টু 27, লিখবে এখানে ব্র্যাকেটে, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 27 তোমাকে দেওয়া আছে। এখান থেকে তুমি কে কত পেয়ে গেলে, দেখো কে পেয়ে যাবে, তাহলে যদি কার্ডই করো, যদি কার্ডই করি আমি, এটা 9 দুগুণে 18, 9 3 27, 2 2 কেটে যাবে, তাহলে কে এর মান এসে গেল 3, এর মান এসে গেল 3। তাহলে দেখো আমরা কি কি মান পেয়ে গেলাম, তাহলে আমরা দেখো এ প্লাস বি এর মানটা কত পাবো, তাহলে এ প্লাস বি এর মান পেয়ে যাব, যেহেতু আমরা কে 3 পেয়েছি, তাহলে 7 ইন্টু 3 দ্যাট ইজ ইকুয়াল টু 21, কারণ যেহেতু মানে পুটিং কে ইকুয়াল টু 3, আমরা পুট করেছি কি কে এর মান 3 পুট করছি, কারণ কে এর মানটা 3 বের করেছি। তাহলে এখান থেকে বি প্লাস সি কত পেয়ে যাব, তা বি প্লাস সি পেয়ে যাব, দেখো 6 ইন্টু 3 লিখবে, এখানে লিখে পরের স্টেপে লিখবে 7 টু 3 ইকুয়াল টু 18, আর সি প্লাসে কত পেয়ে যাব আমরা, এটা পেয়ে যাবো 5 3 15। তাহলে এটা তোমার 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। তিনটে মান তুই পেয়ে গেলে, এ প্লাস বি এর মান এত, বি প্লাস সি এত, সি প্লাস এ এত। আমরা কিন্তু আলাদা করে এ বি সি এর মান চাই, তার জন্য কি করবো আমরা, দেখো এখানে আমার তিনটে যোগফল দেওয়া আছে 27, মানে আমাকে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমাকে 27 দেওয়া আছে। তা যদি আমরা এর মানটা বের করতে চাই তাহলে কি করবো আমরা, দেখো এ প্লাস বি প্লাস সি থেকে আমরা এর মান বের করছি, মানে বি প্লাস সি এর মানটা বাদ দেবো, মানে 27 থেকে আমরা বি প্লাস সি এর মানটা কত, দেখো 18 বাদ দেবো, তাহলে 7 থেকে 18 বাদ দিয়ে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। সিমিলার যদি আমরা বি এর মানটা বের করতে চাই, বি এর মান কি লিখবো আমরা, এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি মাইনাস বি, মানে এখান থেকে এ প্লাস সিটা বাদ দেবো, তাহলে 27 থেকে আমরা এ প্লাস সি এর মান কত বাদ দেবো, দেখো 15, 27 থেকে 15 বাদ দিলে হয়ে যাবে তোমার 12। নেক্সট দেখো যদি আমরা সি এর মান চাই, সেটার জন্য আমরা এ প্লাস বি প্লাস সি থেকে আমরা বাদ দেবো কিসের মান, এ প্লাস বি এর মান, মানে 27 থেকে আমরা বাদ দেবো 21, কত পেয়ে যাবো 6। তা তিনটে মান পেয়ে গেলাম, দেখো আমরা এ এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, সি এর মান পেয়ে গেছি। বাট আমাদের চাই কি, আমাদের দেখো চাই 1/a রেশিও 1/b রেশিও 1/c, মানে আমাদের চাই 1/a রেশিও 1/b রেশিও 1/c। তাহলে বুঝিয়ে দাও মানটা, 1/a কত, 1/a হচ্ছে 1/9, রেশিও 1/b কত, b হচ্ছে 12, 1/c কত 1/6। এবারে কি করতে হবে, এই আকারে রাখা যাবে না, আমাকে এদের এলসিএম দিয়ে প্রতিটা টার্মকে গুণ করতে হবে, মানে 1/9 ইন্টু এলসিএম কত, তখন 9 12 6, এলসিএম হচ্ছে 36, 1/9 ইন্টু 36 রেশিও 1/12 ইন্টু 36 রেশিও 1/6 ইন্টু 36। একটু লিখবে যে প্রতিটি টার্ম, প্রতিটি রাশি, প্রতিটি পদকে আমরা 36 দিয়ে গুণ করে পাই, ব্র্যাকেটের কথা লিখবে, বা মাল্টিপ্লাইং ইচ টার্ম বাই 36 এই কথা লিখবে। তার কার্ডগুলো কত হলো, দেখো প্রথমটা চলে আসবে 4 রেশিও, পরেরটা আসবে 3, 12 3 36, পরেরটা আসবে 6 6 36, 4:3:6 হচ্ছে তোমার অ্যান্সার। এটা হচ্ছে এই অঙ্কটার ডিটেল প্রসিডিওর, ঠিক আছে। পরের কোশ্চেনে আসি, দেখো এটা কি বলেছে। তো এটা বলেছে রেশিও ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক, দেখো খুব ফেমাস অঙ্ক, মানে এমনি কম্পিটিটিভে প্রচুর করেছো। তা রেশিও অফ ইনকাম অফ 2% দেওয়া আছে 5:3, তাদের এক্সপেন্ডিচার বেলা আছে 9:5, বলছে দুজনে সেভ করেছে কত 2600 আর 1800, তাহলে ফাইন্ড দেয়ার ইনকামস। দেখো কী লিখবে তোমরা, ফার্স্ট তোমরা লিখবে যে তাদের ইনকামটা ধরে নিলাম, দেখো ইনকাম রেশিও তোমাকে দেওয়া আছে, ইনকাম রেশিও তোমাকে দেওয়া আছে কত 5:3, তাহলে ধরে নাও ইনকাম তাদের দুজনে কত হচ্ছে, ইনকামটা হচ্ছে 5x অ্যান্ড 3x, রুপিস 5x এবং রুপিস 3x রেসপেক্টিভলি, রুপিস 5x অ্যান্ড রুপিস 3x, এটা হচ্ছে তার ইনকাম, একটা মানে 5x আর জন্য 3x।
দেন দেখো তাদের কি বলা আছে, তাদের সেভিংস বলা আছে। সেভিংস কত বলা আছে, সেভিংস একজনের বলা আছে ₹2600, আরেকজনের কত ₹1800। ভালো করে বুঝবে আমি কী করছি, আমি তো অন্যভাবে করবো। দেখো কী বলেছে, তোমাকে ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস নিয়ে কাজ করতে হবে। দেখো আমরা বলতে পারি কি যে এক্সপেন্ডিচার ইকুয়াল টু তোমার ইনকাম থেকে তুমি যদি সেভিংসটা বাদ দাও তাহলে তুমি এক্সপেন্ডিচার পেয়ে যাবে। এক্সাম্পল ধরো মনে করো তুমি ইনকাম করেছো 10,000, তুমি সেভ করেছো মনে করো 3,000, তাহলে খরচা কত করেছো, 10 থেকে 3 বাদ দিলে 7,000 টাকা। এইটা বেশিটা এখানে ইউজ করবো আমরা। তোমার ইনকাম দেখো দেওয়া আছে 5x ধরেছি একজনের, একজন ধরেছি 3x, আর সেভিংস কত, একজনের 2600, একজনের 1800। তাহলে বলো যে এক্সপেন্ডিচার অফ ফার্স্ট পারসন সেটা কত হবে। তাহলে তার ইনকাম হচ্ছে 5x আর তার সেভিংস হচ্ছে 2600, বিয়োগফলটাই হচ্ছে তার এক্সপেন্ডিচার রুপিস। এইটা একটা ব্র্যাকেট দিয়ে দেবে, বাইরেটা রুপিস কথাটা বাংলাতে টাকা লিখবে, ইংলিশে লিখলে রুপিস কথাটা লিখে নেবে। আবার এক্সপেন্ডিচার অফ যদি সেকেন্ড পারসন বলি, তুই যদি সেকেন্ড নম্বর যে পারসন, তার সেকেন্ড যে পারসন তার এক্সপেন্ডিচার কত ₹3x মাইনাস তার সেভিংস হচ্ছে 1800। এবারে তোমার দেখো কোশ্চেনে কী বলেছে, তাদের দেখো এক্সপেন্ডিচার রেশিও বলা আছে 9:5। তাহলে আমরা লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন, পুরো ফর্ম লিখবে, এটিকিউ লিখবে না, লিখবে অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাদের এক্সপেন্ডিচার রেশিও মানে 5x মাইনাস 2600 বাই 3x মাইনাস 1800 ইকুয়াল টু দেওয়া আছে কত 9/5। এটা এবার সলভ করবো আমরা। সলভ করলে এক্স পেয়ে যাবো, এক্স পেয়ে গেলে আমরা দুজনে ইন্ডিভিজুয়াল ইনকাম বের করতে পারবো। তাহলে কোনাকুনি গুণ করো, এটা কত হচ্ছে 25x মাইনাস এটা হয়ে যাচ্ছে 13,000 বোধ হয়, এটা দেখো 27x মাইনাস 1800 ইন্টু 9 করো, এটা হচ্ছে দেখো তোমার 16,200 আসবে প্রবাবলি, 16,200। যদি আমি একদিকে এটাকে নিয়ে চলে যাই তাহলে হয়ে যাবে দেখো 27x মাইনাস 25x ইকুয়াল টু হয়ে যাবে, এটা বাঁদিকে চলে আসবে 16,200 মাইনাস 13,000 কত পেলে। দেখো 2x ইকুয়াল টু হয়ে গেল এটা কত 3200 বা x ইকুয়াল টু পেয়ে গেলে কত 1600। আর তোমার দুজনে ইনকাম চাই, দেখো একজনে 5x এবং 3x, তাহলে ইনকামটা কত হবে, তাহলে ইনকাম অফ প্রথম পার্সন কত হবে, ফার্স্ট পার্সন ইনকাম হচ্ছে 5x, তাহলে 5 ইন্টু 1600 মানে ₹8,000। প্রথম জনের একজন ইনকাম হচ্ছে ₹8,000, আরেকজনের কত 3x ইনকাম, তাহলে 3 ইন্টু 1600 মানে ₹4800। এই হচ্ছে দুজনের ইনকাম। তো অনেকে কিন্তু এটা এক্স ওয়াই ধরে করে, বাট তুমি জাস্ট এক্স ধরে করলে কিন্তু অঙ্কটা সুবিধা হবে, একটা এক্স ধরে করলে ইকুয়েশনে সুবিধা হবে, একটা ইকুয়েশন সলভ করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখে নাও কীভাবে করেছি আমি, ভালো দেখে নেবে, রিপিট শুনে নেবে, বুঝতে পারবে আশা করি। পরের কোশ্চেনে আসছি, এটা কিন্তু একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন। তো প্রথম 4টে অংশ রেশিও থেকে এই 5 নম্বর কোশ্চেন আছে দেখো সিম্পলিফিকেশনের কোশ্চেন। এটা কিন্তু এগুলো করার জন্য তো অ্যালজেব্রার সূত্র লাগে, তোমরা অবশ্যই জানো। তা যদি তোমরা সিম্পলিফিকেশনের কারো সমস্যা থেকে থাকে, তোমরা দেখবে আমার চ্যানেলে দেখবে তোমাদের একটা সিম্পলিফিকেশন এমনি রেকর্ডিং ক্লাস দেওয়া আছে, যেটা আমার এই প্লেলিস্টের সাথে অ্যাড করা নেই। নর্মাল যে অবজেক্টিভ অ্যারিথমেটিক হয় সেখানে দেখবে সিম্পলিফিকেশনের ভিডিও আমি দিয়ে রেখেছি, তোমরা সেই ভিডিওটা দেখলেও কিন্তু অনেকটাই সিম্পলিফিকেশনের কাজ তোমাদের এগিয়ে যাবে। এই জন্যই আমি তোমাদের কিন্তু মক টেস্ট সিরিজটা চলে এসেছি, তোমরা কাইন্ডলি সেই ভিডিওটা সবাই দেখে নিও। সিম্পলিফিকেশন চ্যাপ্টার আমার চ্যানেলটা সার্চ করবে ভিডিওগুলো, দেখবে সেখানে কিন্তু সিম্পলিফিকেশন পেয়ে যাবে। দেখো একটা ইকুয়েশন, একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেটা তোমাকে সলভ করতে হবে। কোনো ঘুরে তুলছি না আমি জাস্ট লিখছি কীভাবে এটাকে, দেখো আমি জাস্ট একটা কথা লিখছি এখানে যে লেট, আমি একটু ছোটো করে এটাকে ধরে নিচ্ছি এবিসি, তাহলে সুবিধা হবে আমার দেখাতে। লেট 2018 ইকুয়াল টু এটাকে আমি এ ধরে নিচ্ছি, 2019কে আমি ধরে নিচ্ছি বি, আর 2020কে আমি ধরে নিচ্ছি সি। এটা লেট ধরে নিলাম, ভ্যালুটা ধরে নিলাম। তাহলে গিভেন এক্সপ্রেশনটা কত হয়ে গেল, তাহলে গিভেন এক্সপ্রেশন যেটা সেটা কি হয়ে গেল, এটা হয়ে গেল দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। দেখো এটা কিন্তু তোমরা অনেকে এটা থেকে সরাসরি ফর্মুলা লিখলে কিন্তু ঠিক হবে না, এটা অ্যাকচুয়ালি তোমাকে ফর্মুলাটা প্রুভ করে দেখানো উচিত। তোমরা চাইলে এটা সরাসরি ফর্মুলা লিখতে পারো, বাট আমি বলবো এটাকে কিন্তু ফর্মুলাটা প্রুভ করে দেখিও এখানে। মানে আমি দেখো কী করছি, দেখো এটাকে আমি কীরকম লিখছি, দেখো হাফ ইন্টু 2 গুণ করছি প্রত্যেকে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। দেখো অ্যালজেব্রা করার সময় একটুখানি গুছিয়ে লিখতে হবে এগুলো,
তাহলে আমরা দেখো নেক্সট কি লিখতে পারি, হাফ অফ, দেখো এ স্কোয়ারকে লিখতে পারি আমি একটা স্কোয়ার নিলাম, এখান থেকে 2ab নিলাম, আর একটা বি স্কোয়ার নিলাম। আবার দেখো আরেকটা বি স্কোয়ার নিলাম, এখানে 2bc নিলাম, আর এটা সি স্কোয়ার নিলাম, আরেকটা সি স্কোয়ার নিলাম মাইনাস 2ca, আর একটা স্কোয়ার দেখো পড়েছিল সেই স্কোয়ারটা নিলাম। দেখো একদম মিলিয়ে দেখো এবারে মিলছে কিনা। দেখো দুটো স্কোয়ার হয়ে গেছে, দেখো এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, দেখো 2a স্কোয়ার মিলে গেছে আমার। এখানে বি স্কোয়ার দেখো 2b স্কোয়ার মিলে গেছে আমার। এখানে সি স্কোয়ার দেখো 2c স্কোয়ার মিলে গেছে। আর মাইনাস 2ab, এই যে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাহলে এটা গেল কত এলো বলো, হাফ অফ, এটা এলো কত দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো এটা হচ্ছে a মাইনাস বি এর ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, প্লাস এটা দেখো কিসের ফর্মুলা, এটা হচ্ছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার, প্লাস এই লাস্টেরটা কিসের ফর্মুলা, সি মাইনাস এর হোল স্কোয়ারের ফর্মুলা। এরপর তোমরা এই যে এবিসি মানগুলো ধরেছিল এগুলো পুট করে দাও, লিখতে হবে এখানে যে পুটিং এ ইকুয়াল টু 2018, বি ইকুয়াল টু 2019 যেটা ধরেছিলাম আমরা, অ্যান্ড সি ইকুয়াল টু 2020। এইগুলো কিন্তু লিখে করার প্রসেস। এভাবে যদি তোমার রেসিপিটি করতে হবে কিন্তু করে দেখাতে হবে। তাহলে ইকুয়াল টু কত হয়ে যাবে, হাফ অফ, এটা কত হয়ে যাবে, হাফ অফ, লিখবে এখানে 2018 মাইনাস 2019 এ মাইনাস বি, মানে আমি একটা স্টেপ জাম্প করে নিচ্ছি একটুখানি, মাইনাস 1 এর হোল স্কোয়ার, বাট পুট করবে তোমরা এখানে বি মাইনাস সি, দেখো 2019 মাইনাস 2020 করলে এটাও হয়ে যাবে মাইনাস 1 এর হোল স্কোয়ার, প্লাস এটা সি এর মান কত 2020 মাইনাস এ 2018, এটা হয়ে যাবে 2 হোল স্কোয়ার। তাহলে কত হলো পরেরটা লাইনে, হাফ অফ, দেখো 1 যুক্ত 1 যুক্ত 4, মানে কত হলো হাফ ইন্টু 6, মানে হচ্ছে 3 অ্যান্সার। তা তোমরা কিন্তু এই যে এখান থেকে তোমরা কি যেটা করবে কি বলো, তোমরা অনেকে যেটা করবে অঙ্কটার ক্ষেত্রে অনেকে এটা করবে, এই স্টেপ থেকে সরাসরি এটা ইউজ করে দেবে। এটা করো না, এই মাঝে দুটো স্টেপ কিন্তু করে দেখাবে। এই টাইপ অঙ্ক কিন্তু অ্যালজেব্রায় করে দেখানো উচিত, ঠিক আছে? এইভাবে লিখবে, খুব সুন্দর একটা অঙ্ক, পরীক্ষায় আসতে খুব ফেমাস অঙ্ক এগুলো। এবং এই টাইপের সিম্পলিফিকেশন আরও ইম্পর্টেন্ট অঙ্ক দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের যেটা অবজেক্টিভ অ্যারিথমেটিকের সিম্পলিফিকেশনের ভিডিওটা আছে, একটু দেখে নিই। ওখানে কিন্তু অ্যাটলিস্ট 20-25টা টাইপের অঙ্ক আমি অলরেডি আপলোড করে রেখেছি। হয়তো সিম্পলি শর্টকাটে করা আছে, তোমার চেষ্টা করো লংয়ে করার, না পারলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ওখানে কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেগুলো কিন্তু ডেসক্রিপশন মেথডে করে তোমাদের ভিডিও আপলোড করে দেওয়ার, পরীক্ষার অবশ্যই আগে। 6 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, এটা খুব সুন্দর অঙ্ক। এটা কিন্তু আমি তোমাদের মিক্সার চ্যাপ্টার অবশ্যই করে রেখেছি, এখানে কিন্তু আমি পুরো লিখে করবো না, আমি জাস্ট তোমাদের শর্টকাটে এটাকে করে দেখাচ্ছি, দেখে নাও কি বলেছে। দেখো 3টে কন্টেনার আছে, তাদের তোমার ভলিউম দেখো বলে 3 কন্টেনার এবিসি হ্যাভিং মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, মানে 3টে কন্টেনার আছে, একটা হচ্ছে এ, একটা বি, আর একটা হচ্ছে সি, 3টে কন্টেনার আছে। প্রতিটায় কি আছে, মিল্ক ওয়াটার আছে, এটাও মিল্ক ওয়াটার আছে, বিতেও মিল্ক ওয়াটার আছে, আর সিতেও মিল্ক ওয়াটার আছে। আর কি বলা আছে এদের, দেখো তোমার কন্টেনারের যে ভলিউম ক্যাপাসিটি রেশিওটা, দেখো ক্যাপাসিটি রেশিওটা বলা আছে কত, 5:4:5, মানে আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তোমার 5x লিটার, এটাও 4x লিটার, আর সিটা কত 5x লিটার। লিখবে যে মনে করি যে এদের ক্যাপাসিটিগুলো হলো 5x লিটার, 4x লিটার এবং 5x লিটার। এবার কি করেছে এটা বলতো কোশ্চেন এটা করেছে এদের প্রত্যেকটাতে 1:5, একটা সেকেন্ডটাতে 3:5, লাস্টটাতে 5:7 রেশিওতে মিল্ক ইস টু ওয়াটার আছে। যখন তাকে মিশিয়ে দেবো তখন বলেছে ফাইনালি যে মিক্সচারটা তৈরি হবে তাতে মিল্ক ওয়াটার রেশিওটা বের করতে হবে। দেখো আমি তাহলে কীভাবে করলাম, প্রথমটা ধরেছি 5x লিটার, কারণ এই যে বলা আছে 5:4:5, মানে একটা 5x লিটার, পরেরটা 4x লিটার, পরেরটা 5x লিটার। এবার এ কন্টেনারে মিল্ক ইস টু ওয়াটার কত 1:5, তাহলে মিল্ক দেখো কত আছে, তাহলে এই এ কন্টেনারে মিল্ক কত আছে, এই যে এ কন্টেনারটা এখানে মিল্ক কত আছে, এ কন্টেনারে মিল্ক ইন এ, তারপর কত হবে আনুপাতিক ভাগ, তোমাদের বলা আছে কত 1:5, মানে 1/6 অংশ, 1/6 ইন্টু কতর মধ্যে 5x এর মধ্যে, তাহলে কত হলো মিল্কটা এখানে 5x/6। আচ্ছা এখানে ওয়াটার ইন এ কত হবে, দেখো 5/6 ইন্টু 5x, মানে কত হবে এটা, দেখো 25x/6, এটা হচ্ছে এ কন্টেনারের গল্প।
সেকেন্ডটাতে কত হবে দেখো, মানে মিল্ক ইন বি কন্টেনার, এটা কত হবে দেখো, রেশিওটা এখানে কত, এখানে রেশিও হচ্ছে 3:5, তাহলে কত হবে দেখো 3/8 ইন্টু 4x, মানে কত হচ্ছে দেখো, যদি কার্ডই করি আমরা 3x/2 হচ্ছে এটা, 3x/2, আর ওয়াটার ইন বি সেটা কত হলো দেখো 5/8 ইন্টু 4x, মানে 5x/2 লিটার, এটা হচ্ছে কন্টেনার বি। আর কন্টেনার সিতে কত হবে, এখানে মিল্ক ইন কন্টেনার সি সেটা কত হবে, রেশিওটা কত বলা আছে, মিল্ক ওয়াটার রেশিও বলা আছে তোমাকে 5:7, 5:7, তাহলে এখানে 5/12 ইন্টু 5x, মানে 25x/12, আর ওয়াটার ইন সি সেটা কত হবে একই রকম 7/12 ইন্টু 5x, মানে 35x/12 লিটার, সবগুলো তুমি লিটার কথাটা লিখবে। তাহলে দেখো এবার যখন তুমি মিশিয়ে দেবে তা কী হবে, মিল্কগুলো মিশে যাবে আর ওয়াটারগুলো মিশে যাবে, তাহলে টোটাল মিল্ক কত হলো বলো, তোমরা বলবে টোটাল মিল্ক কত হবে। তাহলে দেখো টোটাল মিল্ক কত হবে, টোটাল মিল্ক দেখো প্রথম মিল্ক 5x/6, পরেরটায় 3x/2, তারপরটায় কত বলো তো, তারপরটা হচ্ছে 25x/12, যোগ করো, তাহলে কত লিখবো 5x/6 প্লাস 3x/2 প্লাস 25x/12, যদি যোগ করি আমরা দেখো কত লসাগু, 12 লসাগু হচ্ছে, এটা হচ্ছে কত 10x প্লাস এটা হচ্ছে দেখো 18x প্লাস এটা হচ্ছে তোমার 25x, যোগ করলে কত পাচ্ছ দেখো 25 যুক্ত 18 যুক্ত 10 কত হচ্ছে 53x/12, এটা হচ্ছে টোটাল মিল্ক। আর বলো আমাকে টোটাল ওয়াটার কত হবে, তিনটেতে দেখো প্রথমটা ওয়াটার 25x/6, পরেরটায় 5x/2, তারপরটা 35x/2, তাহলে টোটাল 12, তাহলে টোটাল ওয়াটার মেশানোর পর কত হবে, একটা হচ্ছে দেখো 25x/6 প্লাস 5x/2 প্লাস 35x/12, যোগ করো 12 লসাগু, এটা তোমার করে দেখাচ্ছি, তোমার করে নিয়ে যোগ করলে লসাগুলো দেখবে এটা তোমার চলে আসবে 115x/12। তাহলে তুমি কি পেয়ে গেল, তুমি যেটা পেলে দেখো সেটা হচ্ছে তোমার টোটাল মিল্ক পেলে তুমি 53x/12, আর টোটাল ওয়াটার পেলে 115x/12। তাহলে ফাইনালি তুমি কি লিখবে, তাহলে ফাইনাল রেশিও যেটা হবে, যখন মিশিয়ে দেওয়ার পর ফাইনাল যে রেশিওটা হবে সেটা কত হবে, কার সাথে কার রেশিও, মিল্কের সাথে ওয়াটার রেশিও, কত হবে সেটা, তো মিল্ক পেয়েছে তুমি 53x/12 রেশিও 115x/12, তা 12 কেটে যাবে আর এক্স কেটে যাবে, যেহেতু এক্সট্রা নট ইকুয়াল টু 0 আমরা কাটতে পারবো, এক্সট্রা নট ইকুয়াল টু 0 প্রথমে লিখে দিই অবশ্যই, তার রেশিও অ্যান্সার কত পেলো 53/115। একটু কিন্তু তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ লিখতে হবে, হ্যাঁ এটা কিন্তু অ্যান্সার যদিও আমি সহজে করে দিলাম, বাট একটু বড় অঙ্ক তোমাকে কিন্তু গুছিয়ে লিখতে হবে, যে মনে করি তিনটে, একটা হচ্ছে 5x, একটা 4x, একটা 5x লিটার, এবার লিখতে হবে এ কন্টেনারে মিল্ক এত, এ কন্টেনারে ওয়াটার এত, বি কন্টেনারে মিল্ক এত, বি কন্টেনারে ওয়াটার এত, সি কন্টেনারে মিল্ক এত, সি কন্টেনারে ওয়াটার এত, দেন মেশানোর পর টোটাল মিল্ক হচ্ছে কত হলো, টোটাল ওয়াটার কত হলো, দেন দ্য ফাইনাল রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইকুয়াল টু দিস, এইভাবে কিন্তু লিখে তোমায় দেখাতে হবে। দেখো পরে কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, এটা একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন, এটা সুন্দর ফেমাস একটা এক্সপ্রেশন, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে এবং ভবিষ্যতেও আসবে। তো আমি কিন্তু একটা স্টেপ লিখছি না, আমি সরাসরি সেকেন্ড স্টেপ থেকে লিখছি। তো প্রথম যে কী লেখা যাবে দেখো, এটাকে ভেঙে লেখা যাবে দেখো, এই যে 999 পূর্ণ, একটা সময় দেখে রাখো, এই যে 999 পূর্ণ 996/999 আছে, এটাকে লিখতে পারি আমরা 999 প্লাস 996/999, এটা কিন্তু লেখা যায়, এটা আমরা জানি, উই নো দ্যাট, মানে আমরা জানি যেটা, যে এ পূর্ণ বি/সি ইকুয়াল টু এ যুক্ত বি/সি, উল্লেখ করে দিতে পারো। তো এখানে কী লিখবো আমরা, প্রথমে এখান থেকে কী লিখবো, এখান থেকে লিখতে পারি আমরা দেখো, যে 999
প্লাস 996/999 এই পুরোটা ব্র্যাকেট ইন্টু এখানে কত আছে 999 আছে, আর প্লাস আছে দেখো এক্সট্রা 996 একটা আছে থাক পড়ে। নেক্সট আমরা কি করব দেখো, এবারে গুণটা করব। যদি আমরা এই ব্র্যাকেটটা তুলি কত হবে দেখো, এটা হয়ে যাবে দেখো এই 999 সাথে এটা গুণ হবে, তাহলে 999 ইন্টু 999 প্লাস যখন তুমি এটার সাথে এটা গুণ করবে সেকেন্ডের সাথে ব্র্যাকেট তোলার জন্য, তখন 999 কেটে যাবে, 999 কেটে গেলে হয়ে যাবে কত 996, বা একটা স্টেপ দেখিয়ে দিও তোমরা এখানে যে 996/999 ইন্টু 999 দেখিয়ে দিও, প্লাস লাস্টে আছে 996 আছে রেখে দাও, এটা কেটে গেল। দেন আমরা কি করবো দেখো, এখানে এই একটা এক্সপ্রেশনকে, একটা অংশকে, একটা 999কে আমরা এখানে 1000 - 1 লিখবো। তোমরা এমনিও গুণ করতে পারো, বাট আমি এখানে দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি। এটাকে লিখবো 1000 - 1, তার গুণ করতে সুবিধা হবে আমার, ইন্টু 999 প্লাস 996 প্লাস 996। দেখো এই 996 এখান থেকে নেমে এসছে, আর এই 996 এখান থেকে নেমে এসছে। তো আবার ব্র্যাকেটটা তোলো, কত হবে 1000 ইন্টু 999 মানে 999, তিনটে শূন্য, মাইনাস 999 একের সাথে গুণ করলে প্লাস 996 প্লাস 996। দেন আমরা যদি একটুখানি লক্ষ্য করি এইটার মানে কত, এই জিনিসটা মানে কি, তো এটা মানে হচ্ছে 999 তিনটে শূন্য, এটা দেখো মাইনাস 999 প্লাস 996 মানে -3, আর প্লাস এই 996 লিখতে পারি আমরা। দেন আমরা যদি এইটুকু ক্যালকুলেট করি -3 প্লাস 996 সেটা কত হবে, তো সেটা হয়ে যাবে 999, তিনটে শূন্য থাক আমার, প্লাস এটা হয়ে যাবে 993, কারণ 996 থেকে 3 বিয়োগ হয়েছে, তাহলে ফাইনালি অ্যান্সার কত হয়ে যাবে, দুটো যোগ করলে 999 993। এই অঙ্কটা করে শর্টকাটও আছে, বাট শর্টকাট আমরা এখানে আলোচনা করবো না, কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামে সিম্পলিফিকেশন চ্যাপ্টারে করেছি আমরা, দেখো সেই চ্যাপ্টার দেখো, সেই ক্লাসটা দেখো, সেখানে কিন্তু এটা শর্টকাট আমি ডিসকাশন করেছি, তার জন্য কিন্তু তোমাদের সেই চ্যানেলটা, সেই ভিডিওটা দেখে নিতে হবে। পরে কোশ্চেনে আসছি, 8 নম্বর অঙ্ক। তো এটাও খুব ফেমাস অঙ্ক, এটাও কিন্তু অনেকবার তোমরা পরীক্ষা করেছো। এটা কিন্তু এই 1-এর 10টাকে বাইরে রেখে আমাকে বাকি অংশটা নিয়ে ভাবতে হবে। তো কেমন লিখবো আমরা দেখো, এটাকে 1-এর 10কে অ্যাজ লিখলাম, প্লাস বাকি অংশটা কি আছে বলো তো, 1-এর 12কে লিখবো আমরা 1/3 ইন্টু 4, 1-এর 20 মানে 1/4 ইন্টু 5 লিখবো, প্লাস 1-এর 30 মানে এটাকে 5 ইন্টু 6 লিখবো, 1-এর 42 মানে 6 ইন্টু 7 লিখবো। এইভাবে লাস্টে যেটা আছে 1-এর 90কে আমরা 9 ইন্টু 10 লিখবো। দেন কি হয়ে যাবে দেখো, 1-এর 10 থেকে যাক, প্লাস এখানে দেখো এই যে 1-এর 3 ইন্টু 1-এর 4 না, একে যেটা লিখতে পারি আমরা, এটাকে লিখতে পারি 1/3 মাইনাস 1/4 লেখা যায়। দেখো তোমরা ভেঙে দেখো, এটা লসাগু 3 ইন্টু 4 হবে, উপরে 4 - 3 করে 1 চলে আসবে। পরেরটা কি লিখতে পারি, 1-এর 4 মাইনাস 1-এর 5, তারপরটাকে লিখতে পারি আমরা 1-এর 5 মাইনাস 1-এর 6, 1-এর 6 ইন্টু 7কে লিখতে পারি 1-এর 6 মাইনাস 1-এর 7, তারপরে একটা টার্মই আসবে, সেটাও তুমি লিখে দাও 1-এর 7 মাইনাস 1-এর 8, দুটো টার্ম ছাড়া আছে এখানে, 42-এর পর দেখবে দুটো টার্ম ছাড়া আছে, 1-এর 7 মাইনাস 1-এর 8 আসবে, প্লাস আসবে 1-এর 8 মাইনাস 1-এর 9, এগুলো দেখান ডট ডটের মধ্যে রয়েছে, তুমি চাইলে এটা ডট ডটও দেখাতে পারো, না দেখিয়ে এটা কিন্তু, এটা তুমি না দেখিয়ে এটাকে ডট ডটও উল্লেখ করতে পারো, মানে তুমি এভাবে লিখতে পারো, এটাকে ডট 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 দেখিয়ে দাও, ডট 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 দেখিয়ে দাও, আর লাস্টের টার্মটাকে লেখো 1-এর 9 মাইনাস 1-এর 10। এভাবে লিখে দিতে পারো যে আমরা জানি 1/n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু 1/n মাইনাস 1/n প্লাস 1, এইটা ইউজ করেছি আমরা। দেখো প্রতিটা মিলে যাবে। যদি আমরা এটা একটুখানি যোগ করে দেখি, এটা বিয়োগ করলে দেখবে এটা উপরেটা চলে আসবে, এটাই বিয়োগ করলে এই পরের টার্মটা আসবে, এটা বিয়োগ করলে পরের টার্মটা আসবে, এটা বিয়োগ করলে এই পরেরটা আসবে, লাস্টেরটা বিয়োগ করলে এটা আসবে। তার কত হলো দেখো, বাইরে 1-এর 10 পড়ে থাক, প্লাস এখানে ভিতরে ব্র্যাকেটগুলো তুলে দিয়ে এবার আমরা 1-এর 3 মাইনাস 1-এর 4 প্লাস 1-এর 4 মাইনাস 1-এর 5 প্লাস 1-এর 5 মাইনাস 1-এর 6 প্লাস 1-এর 6 মাইনাস 1-এর 7 ডট 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 করে প্লাস 1-এর 9 মাইনাস 1-এর 10। যদি কাটাকাটি করি আমরা দেখো কী হচ্ছে, এখানে দেখো এই 1-এর 4 1-এর 4 কাটছে, 1-এর 5 1-এর 5 কেটে যাবে, 1-এর 6 কেটে যাবে, 1-এর 7ও কেটে যাবে, এই 1-এর 9ও মাইনাস আগের থেকে কেটে যাবে। তাহলে এখানে পড়ে আছে দেখো কোন টার্মটা, এখানে 1-এর 10 টার্মটা পড়ে আছে বাইরে, প্লাস ভেতরে দেখো এখানে 1-এর 3 আর লাস্টে মাইনাস 1-এর 10 পড়ে আছে। যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই কত হচ্ছে দেখো, 1-এর 10 প্লাস 1-এর 3 মাইনাস 1-এর 10, এটা কেটে 1-এর 10 কেটে যাবে,
তাহলে ফাইনালি 1/3 পড়ে থাকবে, এটা তোমার হচ্ছে অ্যান্সার। এগুলো কিন্তু শর্টকাট আছে, শর্টকাট কিন্তু আমি এখানে আলোচনা করবো না, সেগুলো কিন্তু আমরা অবশ্যই বললাম, এগুলো শর্টকাট আমরা কিন্তু আমার সিম্পলিফিকেশন ভিডিওতে আলোচনা করে রেখেছি, দেখে নিও। 9 নম্বর অঙ্ক দেখো, এটা খুব সোজা অঙ্ক, এটা আমি খুব পুরো লিখছি না, জাস্ট তোমার দেখিচ্ছি, শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। দেখো 729 ml মিক্সচারে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে কত 7:2 রেশিওতে, বলছি কতটা ওয়াটার মেশালে এটা 7:3 হয়ে যাবে। তাহলে প্রথম যেটা বলবো আমরা, যে 729 লিটারের মধ্যে ml এর মধ্যে মিল্ক ওয়াটার কতটা আছে, তুমি লিখবে এখানে যে মিল্ক কত আছে আর ওয়াটার কত আছে। রেশিও তোমাকে 7:2 দেওয়া আছে, তা যদি এখানে আমরা মিল্ক বের করতে চাই, মিল্ক কত হবে, মিল্ক হয়ে যাবে 7/9 ইন্টু 729, তা 9 আসতে 72, 9 কে 9, তাহলে 7 8 7 56 এত ml। আর ওয়াটার কত আছে, ওয়াটার দেখো আছে তোমার 2/9 ইন্টু 729, এটা কাটলে দেখো 9, এটা হচ্ছে 81, তাহলে কত হচ্ছে গুণটা করলে হয়ে যাচ্ছে 162 ml। তাহলে এতটা তোমার মিল্ক আছে, এটা ওয়াটার আছে, এটা তুমি এটা কি মিশিয়েছো। তো কোশ্চেন বলছে যে হাউ মাচ মোর ওয়াটার শুড বি অ্যাডেড, তাহলে মনে করো যে x ml তুমি ওয়াটার অ্যাড করেছো, x ml ওয়াটার হ্যাজ বিন অ্যাডেড, এতটা অ্যাড করেছো, তাহলে নতুন ওয়াটার কত হয়ে যাবে, নতুন ওয়াটার হয়ে যাবে তোমার 162 যুক্ত x, তার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হয়ে যাবে 567 মিল্কের সাথে নতুন ওয়াটার কত 162 প্লাস এক্স ইকুয়াল রেশিও তোমাকে দেওয়া আছে কত 7/3, রেশিও দেওয়া আছে কত 7, নতুন রেশিও তোমার 7/3 দেওয়া আছে। তাহলে সলভ করে নাও, এটাকে সলভ করলেই অ্যান্সার হয়ে যাবে, কোনাকুনি গুণ করলেই সলভ হয়ে যাবে। কোনে গুণ করে কত হচ্ছে বলো, দেখো যদি এটা 567 3 গুণ করো, এটা দেখো হয়ে যাবে তোমার 1701 হবে, আর এই যদি 7 ইন্টু 162 করি আমরা, এটা দেখবে তোমার আসবে 1134 প্লাস এটা 7x, তাহলে যদি আমরা 7x একটু ক্যালকুলেট করে দেখি, আমি এটা ক্যালকুলেট করছি না, স্টেপ জাম্প করে দিচ্ছি, সময় নষ্ট করবো না তোমাদের জন্য। x ইকুয়াল টু হয়ে যাবে জাস্ট বিয়োগ করে ভাগ করবে 7 দিয়ে, অ্যান্সার চলে আসবে, দেখবে 81 অ্যান্সার চলে আসবে। তাহলে 81 ml তোমাকে ওয়াটার মেশাতে হবে, তাহলে রেশিওটা 7:3 হবে। প্রসেসটা নিশ্চয়ই তোমরা লিখে নিতে পারবে আশা করি। পরে কোশ্চেন দেখো, এটা খুব সুন্দর সিম্পলিফাইড একটা কোশ্চেন, একটা এক্সপ্রেশন দেওয়া আছে, তার তোমার ভ্যালু বের করতে হবে একই রকম। দেখো আমি কি লিখবো, এটা গুছিয়ে লিখবো একটুখানি। কোশ্চেনটা কি আছে দেখো, 32 কিউব প্লাস 79 কিউব প্লাস এটাকে লিখবো আমি মাইনাস 111 হোল কিউব, আর এই প্লাসটাকে লিখবো মাইনাস 3 ইন্টু 32 ইন্টু সাজাচ্ছি একটু 79 ইন্টু মাইনাস 111। দেখো এখানে প্লাস ছিল, এই প্লাসটাকে আমি মাইনাসের সাথে ভেঙে নিচ্ছি, মাইনাস ইন্টু মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। নেক্সট আমি কি লিখবো এবারে, নেক্সট আমি যেটা লিখবো যে লেট, এরপরে আমি এটাকে বলবো যে a ইকুয়াল টু হচ্ছে 32, a ধরলাম 32, b ধরলাম তোমার 79, আর c ধরলাম কত মাইনাস 111। তাহলে এই গিভেন এক্সপ্রেশনটা কত হয়ে গেল, তো এটা হয়ে গেল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটা একটা ফর্মুলাটা কি আছে, যে ফর্মুলা আমরা ইউজ করতে হবে সেটা হচ্ছে এরকম, যে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা আমরা জানি। এরপর তুমি আবার এখানে এবিসির মানটা পুট করে দাও, যে এবিসি এর যে মানগুলো ছিল এই মানগুলো পুট করে দাও এখানে। এখানে যদি এবিসি মানটা পুট করি, দেখো আমরা যদি এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো যে এ প্লাস বি প্লাস সি এর মানটা কত হচ্ছে, দেখো এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 32 প্লাস 79 মাইনাস 111 মানে ইকুয়াল টু 0, মানে যেটা বুঝলাম যে এবিসি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে এই মানটা বসে যাবে, এ প্লাস বি প্লাস সি এর মান বসাবো কত 0, 0 ইন্টু এখানে বসানোর দরকার নেই, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, এই মানটা বসানোর দরকার নেই, যেহেতু 0 ইন্টু এটা অ্যান্সার হয়ে যাবে 0, তো এই তোমার হয়ে গেল অ্যান্সার। তাহলে কিন্তু আমাকে এইটা স্টেপ বাই দেখাতে হবে, একটু গুছিয়ে নিতে হবে, গুছিয়ে নেওয়ার পরে মানটা দেখিয়ে যেটা যেমন 0 হচ্ছে, এখানে 0 পুট করেছি, তাহলে 0 ইন্টু সামথিং মানে অ্যান্সার হয়ে যাবে 0। পরে কোশ্চেন দেখো আসছি 11 নম্বর কোশ্চেন, এটা কিন্তু একটা পার্টনারশিপের কোশ্চেন। বলেছে এবিসি জয়েন্টলি একটা ব্যবসা করেছে, ইট ওয়াজ এগ্রিড দ্যাট এ করবে এতটা ইনভেস্ট 6500 টাকা 6 মাসের জন্য, বি ইনভেস্ট করবে 8400 টাকা 5 মাসের জন্য, এবং সি করবে 10,000 টাকা 3 মাসের জন্য। দিয়ে বলেছে দেখো তারা এ ওয়ান্টস টু বি দ্য ওয়ার্কিং মেম্বার, এ কাজ করবে বাকিরা শুধু পয়সা দিয়ে খালাস। তাহলে দেখো এ সেটা এক্সট্রা টাকা পাবে, সেটা কি বলেছে, দেখ হি ওয়াজ টু রিসিভ 5% অফ দ্য প্রফিট, মানে এ প্রথমেই কিন্তু প্রফিটের 5% নিয়ে নেবে, এ কিন্তু প্রথমেই প্রফিটের 5% নিয়ে নেবে, আর
টোটাল প্রফিট আর্ন হয়েছে কত ৭,৪০০। তাহলে ক্যালকুলেট দ্য শেয়ার অফ বি, বি কত টাকা পাবে। তাহলে প্রথমে লেখা আছে কি দেখো টোটাল প্রফিটটা কত, টোটাল প্রফিটটা বলা আছে আমাকে এটা হচ্ছে ৭,৪০০ রুপিস, ৭,৪০০। এবারে ফর ম্যানেজমেন্ট এ গেটস কত দেখো, ফর ম্যানেজমেন্ট অফ দ্য বিজনেস এ গেটস কত, এ গেটস এইটার 5%, ৭,4০০ টাকার ৭,4০০ টাকার 5% মানে কত হবে রুপিস, কত হবে এটা ৭,4০০ ইন্টু 5/100 কার্ডি করলে কত আসবে দেখো, এটা চলে আসবে রুপিস 370 টাকা আসবে, দেখবে গুণ করো 370 আসবে। তাহলে দেখো রিমেনিং প্রফিটটা কত, তাহলে রিমেনিং প্রফিটটা কত হচ্ছে, ব্যালেন্সে প্রফিটটা, রিমেনিং প্রফিট যেটা ভাগ করা হয়েছে এদের মধ্যে, রিমেনিং প্রফিটটা কত, রিমেনিং প্রফিট যেটা কিনা ডিস্ট্রিবিউট করা হয়েছে সবার মধ্যে এবিসি এর মধ্যে, রিমেনিং প্রফিট যেটা কিনা এবিসি এর মধ্যে প্রফিট রেশিওতে বা ইনভেস্টমেন্ট রেশিওতে ডিস্ট্রিবিউট করা হয়েছে, সেটা কত, সেটা হচ্ছে দেখো ছিল ৭,৪০০, তার থেকে 370 তুমি বাদ দিয়ে দিয়েছো, একে অলরেডি দিয়ে দিয়েছো আগে থেকে, তাহলে কত হবে, এটা হয়ে যাবে রুপিস, যেটা বাকি অংশটা কত রুপিস 7030, রুপিস 7030। এই টাকাটা তুমি কিন্তু এবিসি এর মধ্যে প্রফিট রেশিওতে ভাগ করেছো। এবার এখানে দেখো তোমার কি বলেছে লিখতে হবে এখানে যে তাদের ইনভেস্টমেন্ট রেশিওটা কত হবে বা প্রফিট রেশিওটা কত হবে সেটা বের করতে হবে এখানে। তাহলে আমাদের প্রফিট রেশিও কত হবে, প্রফিট রেশিও অফ এবিসি অ্যাকর্ডিং টু দেয়ার ইনভেস্টমেন্ট, সেটা কত হবে। তো এ কত করেছে দেখো, এ 6,500 টাকা 6 মাসের জন্য, তাহলে এর ক্ষেত্রে লিখবো 6,500 ইন্টু 6 মান্থস। বি এর ক্ষেত্রে কত লিখবো 8,400 ইন্টু 5 মাস। আর সি এর ক্ষেত্রে কত লিখবো 10,000 ইন্টু 3 মাস। তাহলে প্রথমেই কি কাটবে দেখো, প্রথমে কিন্তু আমি একটুখানি শূন্যগুলো কেটে দিতে পারি, মানে গুণটা দেখো গুণ করলে বেকার অঙ্কটা বড় হয়ে যাবে, তাহলে আমি প্রথমে শূন্যগুলো একটু কেটে দিই। কটা শূন্য কাটা যাবে দেখো, আমি প্রথমে দুটো করে শূন্য কেটে দিই, তা আমার ক্যালকুলেশনটা সুবিধা হবে। দেখো আমি এখানে দুটো শূন্য কাটছি, এখানে দুটো শূন্য কাটছি, তাহলে কত পড়ে থাকছে বলো তো 65 ইন্টু 6, মানে এটা পড়ছে তোমার 390 রেশিও। 84 ইন্টু 5 মানে 84 ইন্টু 5 মানে হচ্ছে তোমার 420 রেশিও, এটা হচ্ছে কত 300। এবার কার্ডই করে নাও কত হচ্ছে দেখো, এটা যাবে দেখবে 13/30 দিয়ে কাটছি, 13/14/10, এটা তোমার হচ্ছে প্রফিট রেশিও। তাহলে শেয়ার অফ বি কত হবে, শেয়ার অফ বি কত হবে, বি হচ্ছে তোমার 14 বাই টোটাল রেশিও কত দেখো 13 যুক্ত 14 যুক্ত 10 মানে এটা কত হচ্ছে 37, 1437 ইন্টু 7030, কার্ডই করলে দেখবে এটা অ্যান্সার চলে আসবে রুপিস 2660। আমি এটাকে অলরেডি অ্যান্সার করে রেখেছি, আমি অ্যান্সার লিখে দিলাম সরাসরি, তোমরা একটু কার্ডই করে দেখিয়ে দিও, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আর লাস্টে একটা অঙ্ক খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়, এটা কিন্তু কম্পিটিটিভের শর্ট কোশ্চেনে মানে এমসিকিউতে বহুবার এসছে, বাট ডেসক্রিপটিভ এটা কখনো আসেনি। খুব সুন্দর একটা অঙ্ক, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, আমি খুব ভালো অঙ্ক, দেখে রাখো অঙ্কটা কীভাবে করবে, অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক, এটা কিন্তু ক্যালকুলেটিভ অঙ্ক মনে হবে তোমাদের হয়তো, বাট খুব সোজা। দেখো কী বলেছে, একটা কন্টেনারে কত আছে দেখো, এবি বলেছে 7:5 আছে, মানে দেখো একটু প্রথমে বুঝিয়ে দিই, একটা কন্টেনার ছিল তাতে কি হয়েছে এ আর বি আছে 7:5, এখান থেকে মিক্সারটা তুমি তুলে নিয়েছো, কত 9 লিটার মিক্সার তুলে নিয়েছো। তাহলে ফার্স্ট এইখান পর্যন্ত করি আমরা, ধরে নিচ্ছি যে এটার মধ্যে ইনিশিয়ালি এ ছিল 7x লিটার আর বি ছিল 5x লিটার। এবার দেখো আমরা যখন 9 লিটার তুলবো, আমরা যে 9 লিটার যে তুলেছি এই 9 লিটারের মধ্যে কতটা করে এ উঠেছে কতটা বি উঠে গেছে। তাই দেখো আমরা এ ইন 9 লিটার অফ মিক্সচার সেটা কত হবে দেখো, রেশিওটা কত 7:5 মানে 7/12 ইন্টু 9 লিটার। এই যে 9 লিটার তুলেছি এর মধ্যেও তো এ বিটা 7:5 উঠেছে, তাহলে এখানে এ কতটা উঠেছে আর বি কতটা উঠেছে সেটা বের করছি। তাহলে এ কত বেরোলো দেখো 7/12 ইন্টু 9, তাহলে এটা কার্ডি করে দেখবে চলে আসবে এটা 21/4 লিটার। আর বি ইন
9 লিটার অফ মিক্সচার যেটা তুলেছি আমরা, সাথে কত হবে দেখো, এটা কত হয়ে যাবে দেখো, বি হচ্ছে তোমার 5/12 ইন্টু 9 কার্ড করে এটা দেখো 15/4 লিটার হয়ে যাবে। তাহলে দেখো আমার এ ছিল কত 7x, উঠে গেছে কত 21/4, তাহলে রিমেনিং এ কত, এটা তুলে নেওয়ার পর এখন এ কত আছে, এই যে নলিটা তুলে নেওয়ার পর এখন নাও এই পজিশনে এ কত আছে, এই পজিশনে এ কত আছে, ছিল 7x, তার থেকে কতটা উঠে গেছে দেখো 21/4 উঠে গেছে, এতটা আছে। আর বি কত আছে এখন বি আছে দেখো তোমার ছিল 5x, তার থেকে 15/4 তুলে নিয়েছি, তাহলে এতটা বি আছে, এটা হলো। এরপরে দেখো কি হয়েছে, এরপরে কিন্তু তুমি আবার বি কে অ্যাড করেছো, কতটা বি অ্যাড করেছো, এরপরে তুমি বলছো এই মিক্সারের মধ্যে আবার তুমি এই রিপ্লেসড বাই বি, মানে 9 লিটার তুলেছিলে মিক্সচার, 9 লিটার মিক্সচার তুমি তুলেছিলে, বাট মিশিয়েছো কি তুমি 9 লিটার এখানে বি মিশিয়েছো। তাহলে এখন বলো ফাইনালি এ তো তোমার ওটাই আছে 7x মাইনাস 21/4 লিটার এই আছে, আর ফাইনালি বি কত হবে বলো তো, দেখো তোমার ছিল 5x মাইনাস 15/4 প্লাস কিন্তু 9 লিটার অ্যাড করেছো, প্লাস 9 লিটার তুমি অ্যাড করেছো, তাহলে কত হবে দেখো, এটা যদি যোগ করে নিই দেখো এটা হয়ে যাবে 5x, বাকিটা যদি লসাগু করি আমরা প্লাস 9 যদি 4 লসাগু করি তাহলে 9 36 মাইনাস 15, 36 এটা মাইনাস 15, 36 মাইনাস 15 মানে আমরা এইটুকুটাকে একটু ক্যালকুলেট করে নিচ্ছি, এটা ক্যালকুলেট করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে বলো তো, এটা হচ্ছে তোমার 5x প্লাস 21/4, এটা হচ্ছে ফাইনালি বি। তোমার ফাইনাল রেশিও দেখো 1:1 বলেছে, তাহলে ফাইনালি কি লিখবো আমরা, ফাইনাল যে রেশিওটা কত লিখবো, ফাইনাল রেশিওটা হচ্ছে তোমার কত 1:1, তাহলে কি লিখবো আমরা যে 7x মাইনাস 21/4 এটা বাই 5x প্লাস 21/4 ইকুয়াল টু 1:1, বা কোনাকুনি গুণ করে এটা 1:1 মানে 1/1, তাহলে 7x মাইনাস 21/4 ইকুয়াল টু হয়ে যাবে 5x প্লাস 21/4, বা একদিকে নিয়ে হয়ে যাবে 2x ইকুয়াল টু এই 21/4 ডান দিয়ে চলে গেলে হয়ে যাবে 42/4, বা এখান থেকে তুমি x কত পেয়ে যাবে, x পেয়ে যাবে তুমি দেখবে কারি করো 2 করলে 21, মানে x এর মান তুমি পেলে 21/4 লিটার। তোমার চেয়েছে কি ফাইন্ড দ্য ইনিশিয়াল টোটাল কোয়ান্টিটি অফ মিক্সার ইন দ্য ক্যান ইনিশিয়াল কত ছিল দেখো 7x কত ধরেছিলাম, 7x আর 5x টোটাল কত হলো, ইনিশিয়াল টোটাল কত ছিল 7×5 12x লিটার ছিল ইনিশিয়াল কোয়ান্টিটি, আর তুমি x পেয়েছো কত 21/4, তাহলে অ্যান্সার কত হবে ইনিশিয়াল কোয়ান্টিটি 21/4 ইন্টু 12, তাহলে 4 3 কাটো 63 লিটার, এটা হচ্ছে তোমার অ্যান্সার, 63 লিটার হচ্ছে অ্যান্সার। মানে আমি এই যে 12x তাতে আমি x এর মানটা এই যে x মান পেয়েছি 21/4 এটা পুট করে দিয়েছি, অ্যান্সার পেলাম 63 লিটার। তাহলে এই 12টা অঙ্ক কমপ্লিট হলো। তো এগুলো তোমার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পাবে, তোমরা টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন করে ফেলো, ওখানে কিন্তু আমি আরও 4 থেকে 5টা মক টেস্ট দেবো, অলরেডি 2-3টে দিয়ে দিয়েছি আমি, ওই মক টেস্টগুলো তোমরা ওখানে দেবে নিজেরা, দিয়ে ট্রাই করে পিডিএফগুলো আপলোড করবে, এবং চেষ্টা করবো আমি ভিডিওগুলোতে ওই কোনো তোমার ডিসকাশন সমস্যা থাকে কোনো যে তোমার অঙ্ক প্রসেসে সেটা আমি আলোচনা করে দেবো। প্লাস তোমার যদি কোনো অঙ্ক কিছু সমস্যা মনে হয় সেগুলো তোমার গ্রুপে পিডিএফের আকারে দিও বা ছবি আকারে দিও, আমি চেষ্টা করবো টেলিগ্রাম গ্রুপে দিলে সেখান থেকে আমি সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের একটা ভিডিও করে দিয়ে দেওয়ার। বা কোনো যদি ডাউট থাকে কোনো অঙ্কে সেগুলো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করো, তোমাদের পরীক্ষার আগে আমি সেগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে চেষ্টা করবো। থ্যাংক ইউ।